বাহিরে পড়াশোনার ক্ষেত্রে মালয়েশিয়াতে অনেকে আগ্রহ দেখাচ্ছে। সেক্ষেত্রে বাংলাদেশি স্টুডেন্টের জন্য মালয়েশিয়া একটা নাইস ডেস্টিনেশন। এখানে হচ্ছে আমাদের কালচারালি হচ্ছে যেহেতু আমাদের এখানকার মানুষজন বেশিরভাগই মুসলিম, মালয়েশিয়া মুসলিম কান্ট্রি, সেই ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের জন্য একটা অ্যাডভান্টেজ হয় যারা মুসলমান আছে তাদের জন্য, যে ওখানে মুসলিম ফ্রেন্ডলি কালচার অ্যান্ড এভরিথিং। অ্যান্ড এনভায়রনমেন্ট, ওয়েদার যদি বলি, ওয়েদার খুবই ফ্রেন্ডলি ওয়েদার, লাইক আমাদের ওয়েদারের মতোই, বাট ওখানে আরও একটু ভালো হয় আমাদের থেকে। লাইক ওখানে না শীত না গরম থাকে সবসময়, নাতিশীতাংশ বলে এটাকে আমাদের ওয়েদারে। খাবার দাবারের ক্ষেত্রে যদি বলি, এখানে হয়তো অনেকে যে আর কি একটু চ্যালেঞ্জ ফেস করে, উইচ ইজ ওদের খাবারগুলোর সাথে আমাদের অ্যাডজাস্ট করাইতে একটু টাইম লাগে। বাট ওখানে প্রচুর বাংলাদেশি রেস্টুরেন্ট অ্যান্ড বাংলাদেশি ফুড খুবই অ্যাভেলেবেল। চ্যালেঞ্জ হচ্ছে ওরা সমুদ্র পাড়ের মানুষ, সেক্ষেত্রে সামুদ্রিক খাবার খুব বেশি খায়, অ্যান্ড ওরা হচ্ছে ড্রাই ফুড খায় খুব খুব বেশি, লাইক ফিশ খাওয়ার ক্ষেত্রে, মিট খাওয়ার ক্ষেত্রে, রাইস খাওয়ার ক্ষেত্রে ওরা এগুলোতে খুবই অভ্যস্ত। সো আমরা এই খাবারগুলোতে খুব ফ্রেন্ডলি না, এই খাবারগুলো ড্রাই ফুডগুলোর সাথে, যার কারণে এখানে ইনিশিয়াল স্টেজে হয়তো স্টুডেন্টসরা বা যারাই যায় তারা একটু চ্যালেঞ্জ ফেস করে। ওদের খাবার খুব হেলদি হয়। আর একটা জিনিস হচ্ছে ওরা খাবারের ব্যাপারে ওদের আদার্স যে ফুডগুলো আছে, লাইক ডেইরি ফুড বলো বা প্রক্রিয়াজাতকরণ যে খাবার দাবারগুলো আছে, মিল্ক বা আদার্স ফুড যেগুলো আছে, বিস্কিট, এগুলোর ক্ষেত্রে ওরা খুব স্ট্যান্ডার্ড মেনটেন করে। ওদের ফুডগুলো নির্ভেজাল পাওয়া যায়, আমাদের এখানকার থেকে ওদের ফুডগুলো খুবই নির্ভেজাল হয়, এটা একটা গুড অ্যাডভান্টেজ আর কি।